গাছের ছায়ায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 5 থেকে 10 বছর বয়সী ক্ষুদে শিক্ষার্থীরা। প্রশিক্ষকের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করছে এমনভাবে দেখে মনে হবে যেন আত্মরক্ষা বা কারাতে শেখার অনুশীলন চলছে এখানে। কিন্তু না, তারা আসলে অংশ নিচ্ছে সাঁতারের প্রাথমিক প্রশিক্ষণে। বরগুনার তালতলী উপজেলায় প্রায় 10,500 শিশুকে শেখানো হচ্ছে সাঁতারের কৌশল। বাড়ির পাশের গভীর পুকুরে বাঁশের তৈরি মাচার ভেতরে প্রতিদিন চলছে এই সাঁতার শেখানোর কার্যক্রম। আমরা এর আগে তো যখন সাঁতার কাটতাম, আমি যখন ট্রেনিং না পাইছি, এর আগে যখন সাঁতার কাটতাম তখন মনে করেন 50 মিটার 30 মিটার গেলে হাঁপাই যেতাম। কিন্তু এই নিয়মগুলো আমি ফলো করার পরে এখন আমি আলহামদুলিল্লাহ 200-250 মিটার 300 মিটার সাঁতার অনায়াসে কাটতে পারি, তেমন কোনো কষ্ট হয় না। শিশুদের সুরক্ষা ও পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে সরকার হাতে নিয়েছে এই বিশেষ উদ্যোগ, যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু যত্ন কেন্দ্র প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছে সিআইপিআরবি। সংস্থার একজন সিএসএস কাজ করছি এই পুকুরে, বিগত 4 মাস ধরে কাজ করছে এবং শিশুদের নিয়ে কাজ করতেছি। এই এলাকার 200+ শিশুদের আমরা সাঁতার এখন মতো শিখতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ তোমার নিজের কাছে ভালো লাগতেছে। তালতলী ও বেতাগী উপজেলায় রয়েছে মোট 25টি সাঁতার শিখন কেন্দ্র। সেখানে প্রতি ব্যাচে 20 জন শিশুকে 15 থেকে 20 দিন ধরে শেখানো হচ্ছে সাঁতারের প্রশিক্ষণ। পাশাপাশি শেখানো হচ্ছে কেউ পানিতে ডুবে গেলে কিভাবে উদ্ধার করতে হয় আর কিভাবে দেওয়া উচিত দ্রুত প্রাথমিক চিকিৎসা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অঞ্চলে মেয়েদের অতটা আসতে দেওয়া হয় না পুকুর পাড়ে। আমি এই সংস্থার মাধ্যমে অনেক 80 জন মেয়েকে সাঁতার শিখেছি আমি। এখন গ্রামের প্রায় সব শিশুরা জানে সাঁতার, ফলে পানিতে ডুবে মৃত্যুর আশঙ্কা কমেছে অনেকটাই। সেই সাথে স্বস্তিও ফিরেছে অভিভাবকদের মনে। সিআইপিআরবি এই সংস্থা থেকে আমার 2টা বাচ্চা সাঁতার শিখছে, অনেক ভালো হয়েছে। কারণ আমরা গ্রামে যেভাবে শিখি ওর থেকে অনেক আলাদা। ওই যে বাচ্চারা কিভাবে পানিতে পড়লে উদ্ধার করা যাবে এবং কিভাবে বাঁচাতে হবে ওকে, এবং ওই বাচ্চাদের কিভাবে ওই সাঁতার কাটবে, কিভাবে কি নিয়ম কারণ, ওগুলো খুব ভালো, আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার বড় মানুষগুলা, বড় আপা ভাইরা সাঁতার শিখছিল, আমারও শিখতে মনে চেয়েছিল। আমার বাবা মা আমাকে শিখতে দিয়েছিল না, কিন্তু আমি আবার জোর করে শিখছি। তাই আমার টি-শার্ট দিয়েছে, আমার খুব ভালো লেগেছে এখানে সাঁতার শিখে। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন গত 2 বছরে সাঁতার শেখানো হয়েছে জেলার 32,000 শিশুকে। এই বছর শেখানো হচ্ছে আরো 10,500 শিশুকে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা 3200 শিশুকে তালতলীতে সাঁতার শেখাবো। আমাদের 16টা সেন্টার এখন কার্যক্রম চলমান রয়েছে এবছর সাঁতার শেখার জন্য, এবং আঁচল কেন্দ্র আমাদের 100টা চলমান আছে এই তালতলী উপজেলাতে। প্রত্যেকটা আঁচল কেন্দ্রে 25 জন করে শিশু ভর্তি থাকে, একজন আঁচল মা এবং একজন আঁচল সহকারী তত্ত্বাবধানে। শিশুদেরকে 9টা থেকে 1টা পর্যন্ত এই আঁচলে রাখা হয়, নিরাপদে রাখা হয়। উপকূলীয় এলাকায় যেহেতু পানিতে ডুবে মৃত্যুর হার সবচেয়ে বেশি, তাই এই উদ্যোগ শিশুদের করছে আত্মবিশ্বাসী। একই সঙ্গে পানিতে ডুবে মৃত্যু ঝুঁকিও কমিয়ে আনবে বলে বিশ্বাস এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।